দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আল্লাহু আকবার। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর শানালি, দাও আলীর মতো বীর শানালি, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আল্লাহু আকবার। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আবার কাবা ভাঙতে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। বলেন দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আমার ভাইরা, আপনাদের মাঝে যেই বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি কথাটা বলতে চাচ্ছি আমার ভাইরা, এই কোরআন নিয়ে কথা বলতে চাচ্ছি আমার ভাইরা। পৃথিবীতে যত কিতাব রয়েছে, পৃথিবীতে যত গ্রন্থ রয়েছে, তার চেয়েও সবচেয়ে বড় যে সবচেয়ে দামি কিতাব, সম্মানিত কিতাব, সেই কিতাবের নাম কি আসতে বলবে না? সেই কিতাবের নাম কি? পৃথিবীতে সমস্ত কিতাব ভুল হতে পারে, আপনার আমার ভুল হতে পারে, সমস্ত কিছু ভুল হতে পারে, কিন্তু যে মহান আল্লাহ তাআলা আসমান থেকে আপনার জন্য আমার জন্য যে কিতাবটি জীবনের প্রত্যেকটা সময়ের জন্য, যে কিতাবটি আপনার জন্য আমার জন্য জীবনটা কিভাবে পরিচালনা করব, সেই কিতাবটি আপনার জন্য আমার জন্য নাজিল করেছেন, সেই কিতাবের নাম কি আসতে বলবেন না? আসতে বলবেন না? সেই কিতাবের নাম কি? আমার ভাইরা, এই কিতাব এমন একটি কিতাব, পৃথিবীতে যত গাছ রয়েছে সমস্ত গাছের পাতাগুলোকে যদি খাতা বানানো হয়, আর গাছের ডালকে যদি কলমের কালি বানানো হয়, গাছের ডালকে যদি কলম বানানো হয়, আর সাগরের পানিগুলোকে যদি কলমের কালি বানানো হয়, সমস্ত খাতাগুলো শেষ হয়ে যাবে, কলমের কালি ফুরে যাবে। কিন্তু আমার আল্লাহ বলেন এই কিতাবের বৃত্তান্তর গুরুত্বর বর্ণনা করে কখনো শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কিতাব সুন্দর করে, এই কিতাবটা যে সায়েন্সের কিতাব, মহান আল্লাহ তাআলা তা বহু আগে জানিয়ে দিয়েছেন। যারা আয়াতটি জানে আমার সঙ্গে বলুন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। এই কিতাবটি যে একটা সায়েন্সের কিতাব, মহান আল্লাহ তাআলা বহু আগে জানিয়ে দিয়েছেন। এই কিতাবটা যে একটা সায়েন্সের কিতাব, মহান আল্লাহ তাআলা বহু আগে জানিয়ে দিয়েছেন। যারা আমার সাথে বলুন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এটা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, যে কিতাব আমি তোমাদের জন্য, এই কিতাবটা এমন একটি কিতাব যে কিতাবের কোনো মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। বলেছেন কে? আসতে বলুন না, কে বলেছেন? আমার ভাইরা, শুধু তাই নয়, এই কোরআনটা আমার ভাইরা সকালে উঠি আমরা, আমার নবীজি বলেছেন কোন বান্দা যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে,
কিন্তু আমাদের মাঝে দেখা যায় কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে না, কিন্তু একজন মুমিন তো তাকেই সবচেয়ে বড় সফল মুমিন বলে, যেই ফজরের নামাজ পড়ে আল্লাহর সবচেয়ে সেই কোরআন থেকে তেলাওয়াত করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, পৃথিবীতে আপনার গান বলবেন, নৃত্য, কবিতা বলবেন, হয়তো 1 বছর ভাইরাল হয়ে গেছে, আপনি সেটাকে শুনতে পাবেন, কিন্তু এটা এমন একটি কিতাব, যত পড়বেন ততই আপনি ইমানের সবচেয়ে পাওয়ার বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কিতাবটা যে আপনার আমার জন্য জীবনের সবচেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি থিওরি, এমন একটি থিওরি আমাদের জন্য নাজিল করেছে আল্লাহ পাক। আপনি অসুস্থ হয়েছেন, তার জন্য এই কোরআনের মধ্যে শিফা আছে না নাই? বলেন তো ভাইরা আমার, আসতে বলো না, আছে না নাই? বলেন না, আমার সাথে কথার উত্তর দেন, আছে না নাই? কোন পীরের দরবারে যাওয়া লাগবে না, কোন নানটা বাবার দরবারে যাওয়া লাগবে না, কোন আল্লাহর ওলির কাছে যাওয়া লাগবে না। ডাইরেক্ট কোন বান্দা যদি এই কোরআন থেকে যদি গবেষণা করে, এই কোরআন থেকে যদি যে কোনো বিষয় নিয়ে যদি জানতে চান, আপনি অসুস্থ হয়েছেন, তার জন্য এই কোরআনের মধ্যে শেফা হিসেবে কোরআন আপনার জন্য আমার জন্য নাজিল করেছে। যারা আয়াতটি জানা আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই কিতাবটা আপনার জন্য আমার জন্য শিফা হিসেবে নাজিল করেছে আমার ভাইরা। অনেক মানুষকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি একটু না দেখে দেখে কোরআনটা পড়েন, তো কেউ পড়তে পারবে না। এ কথা বলেন না কেন? যদি বলা হয় ভাই একটু না সূরা জিলজাল বলেন, তো কেউ বলতে পারবে না। 100%-এর মধ্যে 99% আমরা কোরআন পড়তে সহি করে কোরআন পড়তে জানি না। এই কথা বলেন না কেন? অথচ দাড়িও রেখেছি, টুপিও পরেছি, নামাজও পড়ি, কিন্তু যদি বলা হয় ভাই একটু সূরা ইখলাস বলেন, তো ভাই ইখলাস পাই না, আমি কুলহু পাই। এই কথা বলেন না কেন? আমি ইখলাস পাই না, কুলহু পাই। একদিন আমি এক ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি সূরা কাউসার বলেন তো? বলতেছে ভাই আমি কাউসার জানি না, ইন্না আতাইনা পাই। এই কথা বলেন না, কাউসার পায় না, ইন্না আতাইনা। এই তো আমাদের জাতির অবস্থা আমার ভাইরা। অথচ একজন ব্যক্তিকে যদি বলা হয় আপনি সূরা জিলজাল বলুন, আমার সাথে বলুন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন تحدث أخبارها بأن ربك أوحى لها। জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআনের মধ্যে আপনি কোন বিষয়ে জানতে চাবেন? সূরা রহমান পড়বেন, তাও সুন্দর করে আপনাকে বলেছেন। সকলে আমার সাথে বলুন, আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা আমার ভাইরা বলেন তো, কোরআন পড়তে মজা লাগে না গান শুনতে মজা লাগে? গান শুনতে মজা লাগে, কি শুনতে? আমার ভাইরা আল্লাহর কসম করে বলি, প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে কোরআনের আইন যদি চালু হতো, আল্লাহর কসম করে বলি কোন জেলায় কোনো গান হতো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। যেখানে যাত্রা হবে, যেখানে অন্যায় ভাবে সাংস্কৃতিক গান হবে, সেখানে প্রত্যেকটা গ্রামের মানুষ ওই সমস্ত গানগুলোকে তুলে দিতে হবে। রাজি আছেন না? কে কে রাজি আছেন? হাত তুলে দেখান তো। উমর নাই এখানে তাকবীর দেওয়ার? নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, তাহলে হুজুর আপনি, অনেক ব্যক্তি আছে, আমি এই কথা বলে শেষ করে দেবো, অনেক ব্যক্তি আছে যে কোরআন মানে ফজরের নামাজের আগে ওঠে,
হুজুর আজান দিচ্ছে, কি দিচ্ছে বলেন তো? আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান الصلاة خير من النوم আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, হুজুর ফজর আজান দিচ্ছে, কিন্তু আমরা দেখা যায় ফজর নামাজের আগে ওটা আমাদের এলাকায় বলি গরু বাছুর উঠায়, মানে গোল থেকে নামায়। সম্মানিত ভাইরা, কিন্তু অথচ নামাজের কোনো খবর নেই। ঠিক না ভাই? ঠিক বলেন তো আমার ভাইরা। এই কথা বলে আপনাদের মাঝে আমি বিদায় নিব আমার ভাইরা। বাবা বলেন, মা বলেন, ভাই বলেন, বোন বলেন, স্ত্রী, কলিজার টুকরা স্ত্রী আপনাকে এত ভালোবাসে, কেউ আপনা আপন নয়। আপন যদি একজনকে করতে চান, একজনকে যদি ভালোবাসতে চান, সেই কিতাবের নাম কি? আসতে বলবেন না, সেই কিতাবের নাম কি? আমার ভাইরা, কবরে কিন্তু আপনাকে আপনার বউ, স্ত্রী বলেন, বাবা বলেন, ভাই বলেন, স্ত্রী বলেন, সন্তান বলেন, কন্যা বলেন, কেউ কিন্তু আপনার জন্য ভালোবাসা দরদি হবে না। একমাত্র যে আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারেন তিনি হচ্ছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, যখন আপনি দুনিয়ার বুক থেকে যখন বিদায় হয়ে চলে যাবেন আমার ভাইরা, আপনাকে যখন জাহান্নামের নিক্ষেপ করা হবে, তখন বলবে, তুমি কাকে জাহান্নামে দিচ্ছ? সঙ্গে সঙ্গে বলবে, তুমি একে কেন জাহান্নামে দিচ্ছ? প্রতিদিন এশারের নামাজ আদায় করি, যখন বান্দাটা সুন্দর করে উযু করে যায়, নামাজটা বিছাইয়া এশারের জামাত আদায় করে এই বান্দা প্রতিদিন সূরা মুলক তেলাওয়াত করত। শুধু তা নয়, মুলক তেলাওয়াত করে দুই চক্ষু দিয়ে তার টলমল করে কান্না করে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি আমার সমস্ত জীবনের গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দিন। আপনি কাকে জাহান্নামে দিবেন? এটা তো সেই চোখের কান্না, এটা তো সেই মুমিন, যে মুমিন প্রতিদিন ফজরে আশারের নামাজ পড়, সূরা মুলক তেলাওয়াত করে দুই চক্ষু দিয়ে টলমল করে কান্না করেছে। তখন আপনার স্ত্রী কিন্তু আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, বাবা কিন্তু জান্নাতে নিয়ে যেতে পারবে না, ভাই কিন্তু জান্নাতে নিয়ে যেতে পারবে না। একমাত্র জান্নাতে সেই সূরা নিয়ে যেতে পারবে, সেই সূরার নাম হচ্ছে সূরা মুলক। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, কন্টিনিউ সূরা ইয়াসিন, সূরা মুলক, কোরআন 30টি পারা ভাই আপনি গবেষণা করে দেখেন না। এই যে 12টি ঘন্টা, এই ঘন্টার মধ্যে কোরআনকে আপনি কয়বার পড়েন? স্ত্রীর হক আদায় কয়েকবার করেন, নামাজের হক আদায় করেন কয়েকবার, নিজের কর্মজীবন হক আদায় করেন কয়েকবার। প্রত্যেকটার জবাব আপনার আমার দিতে হবে কার কাছে? বলেন, আসতে বলেন, কার কাছে দিতে হবে? এই জন্য আমার ভাইয়েরা, কোনো পালানোর কোনো সুযোগ নাই আমার ভাইয়েরা। এই জন্য কোরআন দিয়ে আমরা জীবন চালাবো। কি দিয়ে চালাবো বলেন? আসতে বলবো না, কি দিয়ে জীবন চালাবো? কোরআন দিয়ে। আমরা প্রতিদিন কোরআন পড়বো না, এক সপ্তাহ পর? বলেন প্রতিদিন কোরআন পড়বো। কার জন্য? মানুষের জন্য না আল্লাহর সন্তুষ্টির জন্য? আসতে বলবো না, কার জন্য?